তোমাদেরকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই ভাবছো আমি কি মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি পাবো? আবেদন কবে করতে হবে, কত টাকা পাওয়া যাবে, কত বছর দেওয়া হবে, আর বৃত্তির রেজাল্ট কবে প্রকাশ করা হবে। আজকের এই ভিডিওতে অফিসিয়াল তথ্য অনুযায়ী একে একে সব প্রশ্নের উত্তর দিব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করলেই পরে বিভ্রান্তিতে পড়তে পারো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এইসব বিষয় খুব সহজ ভাষায় আলোচনা করব, পাশাপাশি নোটিশের গুরুত্বপূর্ণ অংশগুলো স্লাইড আকারে দেখিয়ে দিব, যাতে তোমরা সরাসরি অফিসিয়াল তথ্যটি দেখে বুঝে নিতে পারো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখো, এই বৃত্তি পরীক্ষার জন্য কোনো আবেদন করতে হয় না। হ্যাঁ, ঠিকই শুনেছো, মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তির জন্য আলাদা করে কোনো আবেদন গ্রহণ করা হয় না। তোমাদের এসএসসি 2026 পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী নির্বাচন করা হবে। তাই অবশ্যই কিছু নির্দিষ্ট যোগ্যতা বা ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো পূরণ করতে হবে। এখন চলো দেখি কে কত টাকা পাবে। প্রথমেই বলি তোমাদের মেধাবৃত্তি কথা। যারা মেধাবৃত্তি পাবে তারা প্রতি মাসে 600 টাকা করে পাবে। এছাড়া প্রতি বছর এককালীন 900 টাকা প্রদান করা হবে। এই সুবিধা 2 বছর পর্যন্ত চলবে, অর্থাৎ মাসিক বৃত্তির পাশাপাশি বছরে একবার অতিরিক্ত টাকাও দেওয়া হবে। এবার কথা বলি তোমাদের সাধারণ বৃত্তি নিয়ে। যারা সাধারণ বৃত্তি পাবে তারা প্রতি মাসে 350 টাকা করে পাবে এবং প্রতি বছরে এককালীন 450 টাকা প্রদান করা হবে। এটিও 2 বছর পর্যন্ত চলবে। অনেকেই ভাবতে পারো মাসে 350 টাকা বা 600 টাকা খুব বেশি নয়, কিন্তু সাধারণত কয়েক মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়, তাই একসঙ্গে টাকা হাতে পেলে পরিমাণটা অনেকটাই ভালো মনে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই বৃত্তি পাবে। অফিসিয়াল নীতি অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে এই বৃত্তিগুলো প্রদান করা হবে। মেধাবৃত্তির জন্য জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে, আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। তবে মনে রাখবে, শুধু জিপিএ থাকলেই সবাই বৃত্তি পাবে এমন নয়। জেলা, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্ধারিত কোটার ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আরেকটি প্রশ্ন ছিল, বৃত্তির ফলাফল কবে প্রকাশ করা হবে। সাধারণত এসএসসির ফলাফল প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই, অর্থাৎ প্রায় 15 থেকে 1 মাসের মধ্যেই বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডগুলো আলাদাভাবে এই ফলাফল প্রকাশ করবে এবং সেখানে শিক্ষার্থীদের নাম, রোল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। দেখো, এখানে গত বছরের তালিকাগুলো আমি এখানে দিয়েছি। এভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন আরেকটা প্রশ্ন, তোমরা টাকা কিভাবে পাবে। বৃত্তির টাকা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী শিক্ষার্থীর ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রদান করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা এই বৃত্তি পাবে তারা সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী বিনা বেতনে অধ্যয়নের সুযোগও পাবে, অর্থাৎ নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে কলেজ কোনো টিউশন ফি নিতে পারবে না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যারা এখনো রেজাল্ট দেখার নিয়ম শিখো নাই, এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে, মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখবে এবং বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিভাবে রেজাল্ট দেখবে, সব নিয়ম আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া নতুন আপডেটগুলো আমরা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিব। তো আজকের মতো এখানেই শেষ করি। আশা করি মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি নিয়ে তোমাদের সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে গেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।